সংরক্ষিত নারী আসনের বিপরীতে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট তাদের প্রার্থীদের একটি প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে। জামায়াতের ৮ জন নারী যাচ্ছেন সংসদে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে যাচ্ছেন 2 জন। এছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা থেকে 1 জন, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে 1 জন এবং জুলাই শহীদ পরিবারের 1 জনকে নারী আসনের সংসদ সদস্য করা হচ্ছে এই জোট থেকে। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৭৭টি আসনে জয়ী হয় 11 দলীয় ঐক্য। সেই হিসেবে তারা 13টি আসন পাচ্ছেন। 50টি নারী আসনে 36টি বিএনপি পাচ্ছে। ক্ষমতাসীন দলটি আজ সোমবার তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। এর পরপরই 11 দলীয় ঐক্যের প্রার্থী চূড়ান্ত হওয়ার খবর পাওয়া যায়। জামায়াতের মহিলা বিভাগ সূত্র জানিয়েছে, সংরক্ষিত নারী আসনের জন্য জোট থেকে যাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে বলা হয়েছে তারা হলেন নুরুন্নিসা সিদ্দিকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মাহফুজা সিদ্দিকা, নাজমুন নাহার নীলু, সাজেদা সামাদ, মারদিয়া মমতাজ, মাহমুদা আল মিতু, মনিরা শারমিন, তাসমিয়া প্রধান, শামসুন নাহার, মাহমুবা হাকিম ও রোকেয়া বেগম।